হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি ভালো। তো আজ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। যাক, যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লেগেছে গল্পটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চড়ক গাছটা নিয়ে আসা হচ্ছে। তো চড়ক গাছটাকে আগের দিন নিয়ে আসা হয়। তো অনেক বড় হয় গাছটা, সব নিয়ে আসা খুব কষ্টকর। তো তাই ট্রাক্টর করে নিয়ে আসা হচ্ছে। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। এই চড়ক গাছটা জানো তো খুব জাগ্রত। জাগ্রত কতটা তা বলে বোঝানো যাবে না। তোমাদের গল্পটা বলি। এই চড়ক গাছটা আমাদের আমাদের বাড়ির সাথেই একটা পুকুর ছিল, পুকুর বা গর্ত বলো যাই বলো, সেটা ছিল। তো তাতে কখনোই জল থাকতো না। এই গর্তে গাছটাকে রাখা হতো, কিন্তু কখনো জল দেওয়া হতো না, শুকনো জায়গায় ছিল। তা এরকম করে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তো এখানে যে মূল সন্ন্যাসী আছে, যাকে দেখতে পেলে প্রথমে, তা ওনাকে স্বপ্ন দেখানো হয় যে আমাকে তোরা এরকম শুকনো জায়গায় রেখেছিস, আমাকে এরকম জল দিচ্ছিস না, আমি জল ছাড়া ভালো নেই। যাই হোক, এরকম করে স্বপ্ন দেখানো হয়। তারপর স্বপ্ন দেখানোর পর তিনি হচ্ছে গিয়ে শ্যালো মেশিন দিয়ে জল দিয়ে পুকুরটাকে গাছটাকে ডুবিয়ে রাখা হয়। তা সেই জল আর কতক্ষণ থাকে। তবে তারপরে সবাই ডিসিশন নেয়, গ্রামের সবাই মিলে, যে এই গাছটাকে তো এরকম শুকনো জায়গায় রাখা যাবে না। তো গাছটাকে নিয়ে আমাদের বাড়ি থেকে তাও অনেকটাই দূর, তো সেখানে একটা পুকুর আছে, সেই পুকুরে রেখে আসে। আর গাছটা জানো তো প্রতি পুজোর আগে, দেখো এই গাছটা যখন রেখে আসবে, এত বড় গাছটা যখন রেখে আসবে জলের তলায় চলে যায়। ঠিক পুজোর আগে যখন নিমন্ত্রণ করে আসে, তারপরে কিন্তু গাছটা আবার সুন্দর সামনে চলে আসে। তাহলে বলো এই গাছটার প্রতি কতটা প্রাণ আছে। আর এই দেখো গাছটা তুলতে কতটা কষ্ট হয়। সব সন্ন্যাসীরা মিলে কিন্তু গাছটাকে নামানো হচ্ছে। আর তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে গাছটাকে কিভাবে তোলা হচ্ছিল। তো তোমরা দেখো এরকম ট্রাক্টর থেকে গাছটাকে কিভাবে নামানো হচ্ছে, সেটাও তোমরা দেখো। আর কতটা জাগ্রত এই গাছটার কাছে। কিন্তু আমাদের সবাই খুব মানত করে। আর এই গাছে যখন চড়ক ঘোরা হয়, আমাদের এখানে একটা নিয়ম দেখছি সবাই মানে ঠাকুর, সেটা সবার কাছে বিশ্বাস। চড়ক গাছের কাছে মানত করে সবাই, তাদের বাচ্চার কোনো মনস্কামনা পূর্ণ হলে, বাচ্চাদের কোনো মনস্কামনা পূর্ণ হলে, তো চড়ক গাছের যে ঘোড়াটা হয় তখন কিন্তু সব ওই চড়কের গাছের যে ঘোরে, সে বাচ্চাটাকে নিয়ে ঘোরে। এটা হয়ে থাকে আমাদের এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ চড়ক গাছটাকে কত কষ্ট করে নামাচ্ছে সবাই মিলে। আর এই গাছটা অনেক অনেক জাগ্রত। তো গল্পটুক যেটুকু আমি জানি সেটুকু তোমাদেরকে শেয়ার করলাম। আর তারপর থেকে এখন ওই পুকুরটাই রেখে আসা হয়, কারণ জল ছাড়া তো এই গাছটা থাকতে পারে না। আর দেখো জল ছাড়া এত বছর ধরে গাছটার পুজো হচ্ছে, মিনিমাম তাও 20 বছর বেশি হবে। গাছটা আমার অতটা খেয়াল নেই কত বছর হলো এটা। তো এই গাছটা দিয়েই পুজো হচ্ছে, কিন্তু এই গাছটা দেখো একটুকু নষ্ট হয়নি, কোনো কিচ্ছু হয়নি। তাহলে বলো এই গাছের প্রাণ আছে কি না? অবশ্যই আছে। আর কতটা জাগ্রত হলে এই রকম ঘটনা হতে পারে। তো সব জায়গায় হয়, তো আমাদের এখানকার গল্পটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও। আর কোথায় কোথায় এইভাবে করে গাছকে তোলা হয় বলো, যদি কেউ জেনে থাকো আমাকে আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এরকম একটা সত্য ঘটনার সামনে আমি নিজের স্বচক্ষে দেখতে পেয়েছি, এটা আমি ধন্য। দেখো কিভাবে নামানো হচ্ছে বলো। এই গাছটাকে আবার দাঁড় করানো হবে, তোলা হবে, তারপরে এই গাছের সাথে দড়ি বেঁধে চড়ক ঘুরবে। কিভাবে ভিডিও করবো দেখো, ঢাকিরাও কিন্তু সমানে ঢাক বাজিয়ে যাচ্ছে। তবে এবছর অনেকগুলো ঢাকি এসেছে। প্রতি বছর হয়তো 1জন 2জন ঢাকি থাকে, এবার 4-5 জনের বেশি ঢাকিরা এসেছে। খুব এই পুজোটাকে আমাদের গ্রামে খুব ভালোবেসে সবাই করে থাকে, আর খুব আনন্দের সঙ্গে করা হয়। আর এই যে সন্ন্যাসী না, সব ছোট থেকে বড় সব কিন্তু আমাদের গ্রামের। তুই যা দরগা, তুই এক ফোঁটা নড়াতে পারবি না।
দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। ভয় পেয়ে আর যাচ্ছে নতুন সবসময়। বন্ধুরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই দেখতে পাচ্ছ না দড়ি হাতে, ইনি কিন্তু আসল মূল সন্ন্যাসী। ইনি কিন্তু আরও একজন আছেন, তো ইনি পুরো মেলাটাকে মানে চড়ক পুজোটাকে পরিচালনা করে থাকে। আর এখানে দেখো ছোটো ছোটো কত সন্ন্যাসী হয়েছে, আমাদের গ্রামেরই কিন্তু ছেলেপেলে সব।